নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি নিয়ে হাজির হলাম রথযাত্রায় স্পেশাল খাজার রেসিপি। দেখুন, ভিডিওতে দেখার মতন খাজাটা দেখুন কি সুন্দর রসালো আর মুচমুচে হয়েছে। এর জন্য আমি একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি, ওটা একটু নুন আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে চেপে চেপে মেখে নিয়ে সারা গায়ে ঘিটা ভালো করে লেগে যায়, ও মেখে নিয়ে ভালো করে দেখুন মেখে নিয়ে তারপরে একটু একটু জল দিয়ে, একবারে জল দিয়ে দিই, কারণ একবার জল দিতে গেলেই বেশি হয়ে যাবে, তাই একটু একটু জল দিয়ে এইটা ভালো করে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওইদিকে দেখুন আমি একটু চিনি, 1 বাটি চিনি, 1 বাটি জল আর 2টো এলাচ দিয়ে ভালো করে চিনির রসটা বানিয়ে নিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, বাড়িয়ে দিলে চিনিটা লাল হয়ে যাওয়ার ভয় থাকবে। তার জন্য এরকম করে চিনিটা যখন ভালো করে গলে যাবে, হাত দিয়ে জাস্ট একটু আঠালো হয়েছে তখনই নামিয়ে দেবেন, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু একতার হয়ে যাবে ওটা। আর এই কয়েক ফোঁটা লেবু দিয়ে দেবেন যাতে ওকে চিনিটা গোটা না হয়ে থাকে, তার জন্য। আর এইদিকে দেখুন আমি ময়দা মেখে রেখেছিলাম, ওটাকে 5 ভাগে ভাগ করে নিলাম। 5 ভাগে ভাগ করে নিয়ে ভালো করে রুটি আমরা যে রুটি করার জন্য যেমন করেই করি ওটাতেই করে 1 বাটিতে কর্নফ্লাওয়ার আর 1 বাটিতে সাদা তেল নিয়েছি আমি। নিয়ে ও দেখুন ভালো করে রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু আমাদের রুটি বানানোর মতো যেমন বানায় তার থেকে পাতলা হবে। এক এক করে আমি 5টা রুটি বেলে নিয়েছি। বেলে নিয়ে দেখুন প্রথম রুটিটা নিয়ে ওতে হাত দিয়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে, সারা রুটির গায়ে লাগিয়ে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে সারা গায়ে যেন লাগে এইভাবে ছড়িয়ে দেবেন, দিয়ে ওর উপরে আরেকটা রুটি দিয়ে দেবেন, ভিডিওতে দেখানো মতন এভাবে একটা রুটি দেবেন। আরেকটা রুটি দেওয়া হয়ে গেলে ভালো করে তারপরে আবার আরেকটু উপরে তেল দিয়ে দেবেন, এভাবে তেল দিয়ে আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন। কর্নফ্লাওয়ারটা ভালো করে গায়ে, কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই ভালো হয় বেশি। এইভাবে এক এক করে 5টা রুটি, ফার্স্টে তেল তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে করে দিয়ে লাস্টে ওই কর্নফ্লাওয়ার আরও তেলটা দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে ওই ভিডিওর দেখানো মতন এভাবে রোল বানাবেন, চেপে চেপে রোলটা আস্তে আস্তে করে রোলটা বানিয়ে নেবেন। এভাবে রোল বানানো হয়ে গেলে ওই রোল লাস্টে ওটাতে একটু জল লাগিয়ে দেবেন যাতে ওটা লেগে যায়, মানে ভাজার সময় ওটা খুলে যাওয়ার চান্স থাকবে। এইভাবে রোলটা বানিয়ে নিয়ে, আমার জায়গাটা ছোট হয়েছে তাই হয়তো সুবিধা হয়নি, একটু অসুবিধা হচ্ছে করতে, তাই জন্য এই ছুরিতে যেভাবে কাটা হচ্ছে এইভাবে, না বেশি ছোট না বড়, এইভাবে এই সাইজের করে নেবেন। এখন দেখুন এইভাবে আলতো হাতে, বেশি জোর দিয়ে চাপ দিয়ে করতে যাবেন না, আলতো হাতে এরকম বেলে নেবেন একটুখানি। এক এক করে ওটা একবার এদিকে আর লম্বাভাবে, আর এভাবে আলতো হাতে বেশি জোরে চাপতে যাবেন না, একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে এইভাবে ওটা বেলে নেবেন। বেশি এইদিকে দেখুন আমি কড়াইতে তেল গরম দিয়ে, সাদা তেল গরম হতে দিয়েছি, জাস্ট একটুখানি হালকা গরম হতে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছি। একটু গরম হতে আমি ওইগুলি এক এক করে 4টা 5টা যা হবে সুবিধা, বেশি দিতে যাবেন না, কড়াইতে ভরে দিতে যাবেন না, ও জায়গা থাকে এইভাবে ও ফুলবে, তো সেই জন্য আমি 5টা দিয়েছি। দিয়ে ওকে একটু গ্যাসের ফ্লেমটা ততক্ষণ আপনাকে কমিয়ে রাখবেন, এটা ফ্লেমটা বাড়াবেন না। গ্যাসের ফ্লেমটা কম থাকলে ওটা সুন্দর করে তেলটা এইভাবে নাড়াচাড়া একটু করে দেবেন, ও লেয়ারগুলি একটা একটা করে খুলে যাবে। দেখুন কেমন হয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা কম করে আস্তে আস্তে ভাজবেন, তাতে রসটা ভরে ভিতরে ভালো করে ঢুকবে। তখন এক এক করে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, কমিয়ে রেখে আবার আবার ওগুলি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছিলাম, তারপর দেখুন কী সুন্দর একটা। এখন এইগুলিকে ঠান্ডা হয়ে গেলে, একটু চিনির রসটা তো ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে
তারপর চিনি রসে দেবো। চিনি রসে আমি দেখুন একটা একটা করে হাত দিয়ে উলট পালট করে হাত দিয়ে দিচ্ছি, যাতে চিনির রসগুলি ঢুকতে বেশি প্রবলেম হবে না, কারণ এই লেয়ারগুলো তো সব খুলে গেছে, ওই আপনি ঢুকে যাবে। এইগুলো দেখুন একটা একটা করে এরকম চিনি রসে করে